একটু আগে এক বিজেপি নেতৃত্বের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই যে সিপিএমের যে কর্মসূচি এবং বিরোধ, সেই বিরোধকে কেন্দ্র করে তারা কোথাও গিয়ে তৃণমূলকে ফ্রন্ট ফুটে খেলার জন্য জমি ছেড়ে দিচ্ছে। না দেখুন, গত 6-7 মাস আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ছিল, চুরি লুট দুর্নীতি। এই বিজেপি যে নেতা নেত্রীরা আজকে কথা বলছেন তারাই তো এই এসআইআরকে সামনে নিয়ে এসে তৃণমূলকে রক্ষা কবচ দিলেন। সমস্ত তৃণমূলের 5 বছরের ব্যর্থতার থেকে নজর ঘোরাতে এসআইআরকে সামনে আনা হয়েছে, যাতে তৃণমূলের অস্বস্তির জায়গাগুলো এসআইআর মলম দিয়ে ক্ষততে মলম দেওয়া যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে, আপনি যদি দেখেন রাজনীতির এসআইআরের বাইরে কোনো ইস্যু নেই। 5 বছরে কোনো পারফরমেন্স নেই। 5 বছরে কটা চাকরি দিয়েছে, 5 বছরে কটা শিল্প কলকারখানা হয়েছে, 5 বছরে মন্দির মসজিদের রাজনীতি করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আর কী করেছে? এই রাজ্যের মাটিতে আরএসএসের যে স্ক্রিপ্ট অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী তৃণমূলও ভালো থাকবে, বিজেপিও ভালো থাকবে, সেইটার একটা ওষুধ হচ্ছে, মলম হচ্ছে এসআইআর। এতে সাধারণ মানুষ, প্রায় 61 লক্ষ মানুষ যাদের হয়রানি হলো, হেনস্থা হলো, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আর উল্টো দিকে তৃণমূলের দুর্নীতি চুরি থেকে নজর ঘুরলো। আবার বিজেপি আরএসএস বাংলাদেশি রোহিঙ্গার জিগির তুলে এই রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক হলো। 21-এর নির্বাচনের পর এই রাজ্যের মাটিতে যতগুলো ভোট হয়েছে, বিজেপির ভোট কমেছে, তৃণমূলের জনপ্রিয়তা কমছে। 14ই আগস্টের মাঝরাত্রে আরজিকর মুভমেন্ট, সেটা থেকে পরিষ্কার ছিল। এসআইআর বলুন কিংবা আরজিকর আন্দোলনে ধর্ষক বাঁচানো আইনজীবীকে রাজ্যসভায় পাঠানো বলুন, আরএসএস নেতার মেয়েকে রাজ্যসভায় পাঠানো বলুন, কিংবা চুরি দুর্নীতি লুট মামলায় পার্থবাবুদের জামিন হয়ে যাওয়া, এই সবটাতেই পরিষ্কার কারা এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে, কারা তৃণমূলের চুরি দুর্নীতি লুটটাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আরএসএসের দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, স্বাভাবিকভাবে নিজেদের ঘরোয়া যে সেটেলমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, তার মাঝখানে দুটো দলই, তৃণমূল এবং বিজেপি, দুটো দলেরই কমন এজেন্ডা, প্রধান শত্রু বামপন্থীরা, লাল ঝান্ডা। আজকে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, আজকে রাস্তায় নেমেছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একজনও বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে দেব না। আজকে দিনে দাঁড়িয়েও সেই রাস্তার লড়াইয়ে আমরা রয়েছি। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড বারে বারে বদলেছে। বিজেপি প্র্যাকটিক্যালি এই রাজ্যে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজবার নামে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেছে। আজকে দিনের শেষে কটা বাংলাদেশি খুঁজে পাওয়া গেল, কটা রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল? আজকে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত রয়েছেন, এসআইআরও হলো, 61 লক্ষ মানুষের হেনস্থার মধ্যেও করতে হলো। এর উত্তরগুলো কে দেবে? এই যে হেনস্থা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে করা হলো, তাতে দায় কি নির্বাচন কমিশন, শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়? আমরা বলছি এর দায় তৃণমূলকেও নিতে হবে, এর দায় বিজেপিকেও নিতে হবে। এই যে আপনি বললেন যে আপনারা মানুষের সাথে আছেন, মানুষের পাশে থাকার জন্য আজকে এই পথসভা, কালকে থেকে যেটা চলেছে, ইতিমধ্যে পুলিশ সেখানে এসে সেটাকে ভাঙার জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু এই যে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এই অসম শক্তির সাথে আপনাদের ভোটে জেতার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন? না দেখুন, শাসক বিরোধী যখন একজোট হয়ে যায়, ব্যাপক কর্পোরেট পুঁজি যখন ফান্ডিং হয়, কেন্দ্রের সরকারের শাসক দল, রাজ্যের শাসক দল যখন গট আপ গেম করে, সেটিং করে, তখন পরিষ্কার হয়ে যায় লড়াইটা অসম। কিন্তু জনগণ, মেহনতি মানুষের আবেগ, ভালোবাসা, এই কিছুক্ষণ আগে আপনারা দেখলেন পিয়ালি বসাক, এভারেস্ট জয়ী, তিনি গতকাল আমাদের সঙ্গে এসেছেন, অভয়া মঞ্চের সদস্যরা এসেছেন, অন্যান্য অনেক প্রতিবাদী মানুষজন যারা চাকরি দুর্নীতিতে প্রতিবাদ করেছেন, যারা সমাজের মধ্যে নারী নির্যাতনের প্রতিবাদ করেছেন, যারা আরজিকর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করেছেন, তাদেরকে আমরা এক জায়গায় আনতে পেরেছি। আর বরাবরই ইলেকট্রাল বন্ডের বিরোধিতায় বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি, আমরা ইলেকট্রাল বন্ডে বড়লোক কর্পোরেট হাউসগুলোর কাছ থেকে টাকা নিই না। আমরা স্লোগান দিই যে জনতার পুঁজিতেই আমাদের নির্বাচনের পুঁজি, জনগণের বন্ডটাই আমাদের কাছে ইমোশনাল বন্ড, সেটারই আমাদের কাছে ইলেকট্রাল বন্ড। স্বাভাবিকভাবে এই অসম লড়াই লড়বার যে মানসিকতা, সে মানসিকতা বামপন্থীদের বহু পুরনো। আমরা যখন সমাজ বদলের স্বপ্ন দেখি, তখন থেকেই জানি যে এই সমাজ ব্যবস্থার মধ্যে বড় লোকেরা, পুঁজিপতিরা, শিল্পপতিরা, তারা এমন একটা দুনিয়া তৈরি করতে চায় যাতে একদিকে ধনী শ্রেণী আরও বেশি ধনী হবে, আর একদিকে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু মানুষ, তারা আরও গরিব হবে। স্বাভাবিকভাবে এই যে অসম সমাজ ব্যবস্থা, এই যে বৈষম্যযুক্ত সমাজ ব্যবস্থা, তার বদলে লড়াইয়ে যখন থেকে আমরা রাস্তায় নেমেছি, তখন থেকে এই অসম লড়াই আমরা লড়ছি। আজকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই লড়াইটাও আমাদের কাছে নতুন কিছু নয়। এখনও এই রাজ্যের মাটিতে, গোটা দেশের মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে বামপন্থীরা, কমিউনিস্টরা এই উদাহরণ তৈরি করতে পারে যে যতই প্রভাবশালী, প্রতিপত্তিশালী আমেরিকা হোক, কিংবা ট্রাম্প হোক, কিংবা গোটা দেশের মোদি হোক, কিংবা অতীতের হিটলার হোক, কিংবা আজকের এখানকার দিদি হোক, প্রত্যেক
প্রত্যেকটা স্বৈরাচারী শাসকের ঔদ্ধত্যের বিরুদ্ধে লাল ঝান্ডা কিন্তু তার ক্ষমতার অনুযায়ী প্রতিবাদ সংগঠিত করবে, জনমত সংগঠিত করবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে দুনিয়ার স্বপ্ন দেখি, সেই দুনিয়া যদি বানাতে হয় তাহলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, এই আওয়াজ জোরালো করতে হবে। গোটা দেশে মোদির এই যে খামখেয়ালিপনা, এই খামখেয়ালিপনা বন্ধ করে মানুষের যে মূল রাজনীতির ইস্যু সেগুলোকে প্রাসঙ্গিক করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরি দুর্নীতি লুটের যে একটা সিন্ডিকেট বানিয়েছেন, তার সিন্ডিকেটকে ভাঙতে হবে, চোরেদের জেলে ঢোকাতে হবে। এটা বামপন্থীরা, লাল ঝান্ডাওয়ালারা ছাড়া আর কেউ করতে পারবে না। এই বিশ্বাস আমাদের সবচাইতে বেশি মূলধন এই অসম লড়াইয়ে। আমার শেষ প্রশ্ন, আপনি যে এই অসম লড়াইকে কেন্দ্র করেই যে এখন তৃণমূলের এত বড় বাহিনী, সেখানে দাঁড়িয়ে দাদা একটু সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকটা বুথ রক্ষা করার মতো কি কর্মী এখনো অবধি আছে, কি মনে হয়? দেখুন, জনগণের জোরালো প্রতিবাদ, জোরালো অংশগ্রহণ ছাড়া এই লুম্পেন রাজ, এই ভোট লুট, এই ক্রিমিনাল রাজ, এই সিন্ডিকেট রাজকে খতম করা যাবে না। আমরা আমাদের কর্মীদের দিয়েই বুথগুলো আগলে রাখবার চেষ্টা করেছি। আপনি 11 সালের পর অতীতের একের পর এক নির্বাচন দেখবেন, আমাদের কর্মীরাই বুথ আগলে রাখতে নিজেদের জীবন দিয়েছে। একের পর এক কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে, রক্ত ঝরেছে, তারপরেও বুথ থেকে ছাপ্পা মারতে দেয়নি তৃণমূল। এ রাজ্যের মাটিতে এই যে হার না মানা জেদ, এই যে হার না মানা মানসিকতা, এই কমরেডদের নিয়েই আমাদের আগামী দিনের বুথে বুথে লড়াই হবে। আমাদের শক্তি কমেছে কথা ঠিক, কিন্তু আমরা চেষ্টা করছি আরও জনগণকে ঐক্যবদ্ধ করবার মধ্য দিয়ে জনগণের ক্ষোভ বিক্ষোভকে শাসকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামিয়ে আনতে হলে এই নির্বাচনটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। আমরা বামপন্থীরা এটা মনে করি, নির্বাচন শুধুমাত্র একটা সরকার গঠনের নির্বাচন নয়, নির্বাচন একটা শ্রেণী সংগ্রামের একটা রিফ্লেকশন হওয়ার নির্বাচন, মানে একটা প্রক্রিয়া। 5 বছরে একটা সরকার কতটুকু কাজ করলো, 5 বছর এলাকার উন্নয়ন, গোটা রাজ্যের দেশের অন্ন বস্ত্র বাসস্থান রুজি রোজগারের লড়াই, এই লড়াইগুলোতে আরও বেশি বেশি করে মানুষকে যুক্ত করা, ভোট লুট আটকাতে, ভোট চুরি আটকাতে, নির্বাচন কমিশনের বিজেপির দালালি বন্ধ করতে, আরও বেশি করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই কাজ আমরা করব। ধন্যবাদ।